নমস্কার বন্ধুরা, আমার শহর বাঁকুড়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে লাউ পোস্ত করে দেখাবো। তাই আমি আগে থেকে লাউ, আলু, পেঁয়াজ সব কেটে রেখে দিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি প্রথমে তেল গরম হতে দিয়ে দেবো কড়াইয়ে। প্রথমে দেব তেল। এর মধ্যে দেবো আমি একটা শুকনো লঙ্কা ফোড়নে দেবো। তেল গরম হয়ে এসেছে, এবার আমি জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরে ফোড়ন দেওয়ার পর আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। হালকা আমি ভেজে নিয়েছি, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি হালকা ভেজে নেব। হালকা ভাজার পর তারপর আমি লাউটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আজকে বাইরের প্রকৃতিটা কত সুন্দর। আজ আমার গাছে ফুল ফুটেছে। গাছটা কি সুন্দর দেখতে লাগছে, সুন্দর তাই না? আলুটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি লাউগুলো দিয়ে দেবো। লাউটা আমি দিয়ে দিয়েছি, এবার হালকা নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর নুন দিলেই লাউ থেকে জল বেরিয়ে আসবে। সেই জলে আমি হালকা আঁচ দিয়ে আমি লাউটাকে সেদ্ধ করে নেব। লাউ থেকে অনেক জল বেরোয়, তাই আমি সেদ্ধ করে নেব। এবার আমি পোস্তটা বেটে নিয়ে আসবো শিলনোড়াতে। শিলনোড়াতে আমি পোস্তটা নিয়ে নিয়েছি, এবারে আমি এটা বেটে নেব। আমার পোস্ত বাটা হয়ে গেছে, এবার আমি পোস্তটা তুলে নেব। এবার আমি লাউটা একবার দেখে নেব। যদি দেখি যে লাউটা শুকনো শুকনো হয়ে আছে, জলটা মরে গেছে, এটা লাউয়ের জল ছিল, মরে যাওয়ার পরে যদি সেদ্ধ না হয় তাহলে আমি একটু জল দিয়ে দেবো। দেখছি একটু সেদ্ধ হয়নি, তাই আমি একটু জল দিয়ে দেবো। এরপর আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি আবার সেদ্ধ বসিয়ে দেবো। আঁচটা আমি মিডিয়ামে রাখবো। লাউটা আমার সেদ্ধ হয়ে গেছে, লাউ আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পোস্ত দিয়ে নামিয়ে নেব। পোস্ত দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। পোস্ত দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি একটু সামান্য কাঁচা তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি পোস্তটা নামিয়ে নেব।
তো বাই বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।